আমি তাকে ছোট করছি না, আমি তাকে ছোট করছি না। আমার প্রশ্ন, কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল, এই ইসলামের মাহফিলে মান সম্মান চলা নয়। এই মান সম্মান মর্যাদার রক্ষে আজকে এই গাজীপুর থেকে ঘোষণা করছি, সারা বাংলাদেশে যতগুলো মাহফিল কমিটি আছে আজ থেকে তওবা করুন। কোন পোস্টারের উপরে রাজনৈতিক ব্যক্তির নাম থাকবে না। ইসলামের মাহফিল, কোরআনের মাহফিল আলেম দিয়ে শুরু হবে, খতিব দিয়ে শুরু হবে। কথা বলেন ঠিক না? আমি কি ভুল বলেছি? একদম রাইট। কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করব, কারণ আমরা জানি বাংলাদেশ নয়, সারা পৃথিবীর কাছে একজন পরিচিত ফেস, আন্তর্জাতিক মানের একজন মুফাসসির, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, গবেষক আল্লামা তারিক মনোয়ার। কথা বলেন ঠিক কিনা? তার নামের উপরে যে যার নামটা দেওয়া হয়েছে, জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাজীপুর মহানগর। দোয়া করছে আল্লাহ তাআলা প্রিয় দায়িত্বশীল ব্যক্তিকে আমৃত্যু পর্যন্ত এই কিয়ামতের দিনের জন্য কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান তাফসীরকার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব আল্লামা তারিক মনোয়ার, ঢাকা। সাবেক খতিব, ইস্ট লন্ডন জামে মসজিদ, ইংল্যান্ড। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল আলোচনা করেছেন জনাব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আলম, জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান। আল্লাহ তাআলা সবাইকে আমৃত্যু পর্যন্ত কোরআনের জন্য কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা। আমরা হয়তো হতাশ হচ্ছি, নিরাশ হয়ে যাচ্ছি, কবে বিদায় নিবে সেরা শাসক। আমি আপনি হতাশ হই আর নিরাশ হই, আমার আল্লাহর উত্তম পরিকল্পনা আছে না নাই? যদি এই 24-এর আগে কখনো বিদায়ের ঘন্টা হয়তো বাস্তব, হয়তো নদীর কিনারায় যেমন মানুষ ফেলায় দিলে সাঁতরায় উঠে আসার আশঙ্কা আছে না নাই? নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে পড়লে চতুর্দিকে তাকাইবে, কোন কুল কিনারা খুঁজে পাবে? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই শেখের বেটি তাদের গডফাদারকে এমন ভাবে বিদায়ের ঘন্টা বাজিয়েছে, তারা সাঁতরায় উপরে উঠার তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আওয়ামী লীগ নামে কোন নাম থাকবে না, থাকবে না। বন্ধুরা আমার, আর যদি তারা নতুন করে কোন ষড়যন্ত্র করে আমার এই দেশটাকে অশান্ত করতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, সোজা কথা বলছি, সোজা সাপটা কথা বলছি, ক্লিয়ার কথা বলছি, যদি আর কোন ষড়যন্ত্র তোমরা নতুন করে পাকাও, ষড়যন্ত্র করার আগে 5 আগস্টের গণভবনের চিত্রর ভিডিও একটু দেখে আসবেন। নতুন কোন ষড়যন্ত্র বাংলার জমিনে আর টিকতে দেওয়া হবে? আজকে যে আপনাদের এখানে অনেক আগেই চলে আসার কথা, মহিলা প্যান্ডেলে জায়গার সমস্যা হচ্ছে, পশ্চিম পাশে জায়গা আছে, আমি মা বোনদেরকে বলবো পশ্চিম পাশে যাই বসুন, এক বোন আর এক বোনকে বসার সুযোগ দেন। যারা দায়িত্ব আছেন তারা দয়া করে এগুলা দেখবেন। আমি অল্প সময় যেহেতু পাবো, হুজুর চলে আসবে, অল্প সময়ের ভিতরে আমাকে কিছু কথা বলতে দেন, যেহেতু আজ কথা বলতেই হবে, ঠিক কিনা? আজ কথা বলতে হবে। 5 তারিখের আগেও কথা বন্ধ করি নাই, এখনো কথা বন্ধ হবে না, আগামীতেও বন্ধ হবে না। কোরআনের জন্য কথা বলেছে,
আমার দায়িত্বশীলরা রক্ত দিয়েছে, ফাঁসির কাজটা চলছে, এখনো ঝুলতে প্রস্তুত। আগামী দিনে আল কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য এই জমিনে আবার রক্ত দিতে প্রস্তুত। কিন্তু কোন বাতিল নতুন করে কোন চামড়া পাল্টানো সেই রাজকে বাংলার জমিনে দেখতে চায় না, চায় না। কোরআনের আলো আর হাদিসের আলো, জামাত শিবির জনতা নারায়ে তাকবীর। ও ভাই, খালি জামাতের লোক টেনে নাই, জামাতের বাইরে আছে, এটা বলার দরকার নেই। আমি জানি আছে, আমি জানি কোন চেহারায় কোন প্রতীক বলে, সেটা আমরাও জানি। হ্যাঁ, এটা আমাদের বোঝানো লাগবে না। তারপরেও তাফসীর মাহফিলে জামাত শিবির আমরা এটা বাদ রাখি, ঠিক কিনা? কারণ আমরা এখানে স্লোগান দিলেও তা হবে, স্লোগান না দিলেও তাই হবে। শুধু গাজীপুরের দাবি নয়, 5 তারিখের পরে সারা বাংলাদেশের 40টা জেলার অধিক সফর করেছি। প্রত্যেকটা জেলার একটাই কথা, আগামী দিনে দাঁড়িপাল্লা জামাত ইসলামকে পার্লামেন্টে দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, চা লাগবে না, সমস্যা নেই। বন্ধুরা আমার, আমি বলছি, আমি যখন এখানে আরো প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে চলে আসব, আপনাদের এই নবীনগর পার হওয়ার পরে হয়তো জিরানির আগে আমার গাড়ি ঠেকিয়ে দেওয়া হবে। কিছু মনে হচ্ছে হিরণচিখোর, গাঁজাখোর, তারা কিছু লাঠি নিয়ে যাইতে দিচ্ছে না সামনে। আমরা বারবার বললাম, দেখেন মাহফিলে যাচ্ছি, মাহফিলে লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে, একটু আমাদের ছেড়ে দেন। তারা আমাদের কথা শুনলেন না। চিন্তা করলাম, যদি শ্রমিক হতো তাহলে তো অবশ্যই ছেড়ে দিত। এদিকে গাড়ি ঘোড়ায় বললাম, কি হয়েছে? শ্রমিকরা আন্দোলন করছে, কেউ বলছে লীগ আন্দোলন করছে। আমার যেটা মনে হয়, এদেশে শ্রমিকদের কোনো দাবি দাবা থাকার কথা নয়। শ্রমিকদের অনেক কিছু মালিকরা পূরণ করছে, ঠিক কিনা? তারপরেও যদি কোনো দাবি দাবা থাকে, সেটা মালিকরা করবে। আপনি 18 বছর সাজিয়ে রেখে গিয়েছে, 3 মাসে পরিবর্তন হবে, এটা কি সম্ভব? এটা কোনো শ্রমিক হতে পারে না। শ্রমিকের নামে আওয়ামী লীগের টাকায় এদেশের গুন্ডারা আবার এই দেশটাকে অশান্ত করতে চায়। আমরা স্পষ্ট বলতে চাই, নতুন করে কোন ষড়যন্ত্র যদি করতে চাও, কোন ষড়যন্ত্র, বাংলার তৌহিদ জনতা যেমন রক্ত দিয়ে স্বৈরাচার শাসককে হটাইছে, প্রয়োজন আবার রক্ত দিবে। তারপরেও কোন ষড়যন্ত্র বাংলার জমিনে টিকতে দেওয়া হবে